হাই, দিস ইজ মাহবুদ হাসান। আপনারা ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। বেসিক্যালি এই ওয়েবসাইট থেকেই আপনারা আপনাদের কার্ড অর্ডার করতে পারবেন। এটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, এখানে ডলারের প্রাইস দেওয়া আছে। সো আপনারা বিকাশে পেমেন্ট করতে গেলে এই বাংলা টাকাটা টোটাল ডলারের যে অ্যামাউন্টটা আপনার হবে অর্ডারের, সেই অর্ডারের টোটাল অ্যামাউন্টটা বাংলা টাকায় শো করবে। তো চলুন দেখে নিই অর্ডারটা কীভাবে করতে হয়। নর্মালি ফার্স্টে ওয়েবসাইটে আসার পরে দেখবেন যে এখানে ফ্রিকোয়েন্টলি পেমেন্ট বাই আওয়ার ক্লায়েন্ট, মানে আমাদের এই কার্ড ব্যবহার করে মানুষজন কোথায় কোথায় পেমেন্ট করতেছে সেই লোগোটা এখানে যাচ্ছে, সেই কোম্পানির লোগোগুলো। তো এখান থেকে আপনারা চাইলে টপ আপ ক্লিক করে টপ আপ করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, ট্রানজ্যাকশনে চেক করে নিতে পারবেন। ওটিপি যদি কোথাও চাই পেমেন্ট করতে গিয়ে ওটিপিতে ক্লিক করলেও আপনি ওটিপি রিকোয়েস্ট নিয়ে নিতে পারবেন। তো নর্মালি এখানে 6টা কার্ড আছে, ওয়াইজ আছে, স্ট্রাইপ আছে, পেপাল আছে, ইয়ারওএলএক্স আছে, মার্কেটা আছে, রিভোলেট আছে। সো আপনার যে কার্ডটা পছন্দ হবে আপনি সেই কার্ডটা এখান থেকে কার্ড ডিটেলসে ক্লিক করে কার্ডের ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। ধরে নিন আমার এখন পছন্দ হয়েছে পেপাল কার্ডটা। সো আমি পেপাল কার্ডটার ডিটেলসে ক্লিক করতেছি। পেপাল কার্ডের ডিটেলসটা আসলো, আমি একটু স্ক্রল করে নিচে আসলাম, নিচে এসে কার্ডের ডিটেলসগুলো দেখে নিচ্ছি। কার্ডের দাম $15, সেটা ডিসকাউন্ট প্রাইস, এখন বর্তমানে $7 প্রাইস চলছে। এখানে অর্ডার নাও বাটন আছে, আমি কার্ডটা অর্ডার করার জন্য অর্ডার নাওতে প্রেস করতে পারি। তার আগে আমি একটু কষ্ট করে পড়ে নিব যে এই কার্ডের আসলে ডিটেলসগুলো কী। সো কার্ডের ডিটেলসে প্রথমে ক্রস চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে মান্থলি কার্ড ফি, তার মানে মান্থলি কোনো কার্ড ফি নাই। ওকে ফাইন। তারপরে এটা হচ্ছে প্রিপেইড ক্রেডিট কার্ড। ওকে, কার্ডটাই হচ্ছে প্রিপেইড ক্রেডিট কার্ড এবং হচ্ছে এটা রিসিভ পেমেন্ট, মানে এই কার্ডে পেমেন্ট রিসিভ করতে পারবেন না। যদি কোথাও পেমেন্ট করেন সেই পেমেন্টের রিফান্ড আসে, সেইটা আপনার কার্ডে ঢুকবে, বাট কাউকে দিয়ে যে আপনি কোথাও থেকে পেমেন্ট রিসিভ করবেন, কোথাও কাজ করেছেন সেখানে কার্ড নাম্বারটা দিয়ে যে পেমেন্টটা রিসিভ করবেন সেটা ওরা অ্যাকসেপ্ট করতেছে না। ওকে অলরাইট। কার্ডের মেয়াদ থাকতেছে 4 বছর। ওকে, 4 বছরে শুধুমাত্র $7, এছাড়া আর অন্য কোনো অ্যামাউন্ট আপনার থেকে চার্জ করবে না, কোনো হিডেন চার্জ নাই, এখানে লিখেই দিয়েছে। ওকে, সুইটেবল ফর অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট লাইক গুগল অ্যাড, ফেসবুক অ্যাড। ওকে, এখানে একটু পড়ে নেবেন, সব ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, গেমিং পারপাসেও কোনো কিছু কেনাকাটা থাকলে কিনতে পারবেন, গেমিংসের অ্যাসেটগুলো বা ডায়মন্ড। আচ্ছা, নেটফ্লিক্স, অ্যামাজন এগুলোতেও আপনি পেমেন্ট করতে পারবেন, ডোমেন হোস্টিং পারচেস করতে পারবেন। আচ্ছা ওকে, ক্রিপ্টোতে পেমেন্ট করতে পারবেন। অলরাইট। সো এই হচ্ছে কার্ডের ডিটেলস। সো এখন আমি কার্ডটা অর্ডার করার জন্য অর্ডার নাওতে ক্লিক করতেছি। ওকে, অর্ডার নাওতে ক্লিক করার পরে আমি আমার একটা বিলিং অ্যাড্রেস শো করতেছে, আমি বিলিং ডিটেলস। সো বেসিক্যালি এখানে চাচ্ছে তারা ফার্স্ট নেম, কার্ডের উপরে যে নামটা হবে সেই নামটা, লাস্ট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড টপ আপ অ্যামাউন্ট, মানে আমি কার্ডে কয় ডলার টপ আপ নিব অ্যান্ড আমি কোন কান্ট্রিতে থাকি সেটা। সো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, এমটি মাহবুদ হাসান, লাস্ট নেম আমার হাসান অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আমার এটা ফার্স্ট নেম এমডি মাহবুদ, এটা আমার ফার্স্ট নেম, লাস্ট নেম আমার হাসান অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি আমার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, ফোন নাম্বারের জায়গায় আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই 0টা বসাই দিবেন। অলরাইট, 01 যেভাবে নাম্বারটা হয় সেভাবে নাম্বারটা বসাই দিবেন। অলরাইট, এরপরে টপ আপ। আচ্ছা, টপ আপ এখানে বলতেছে যে ইন্টার টপ আপ অ্যামাউন্ট মিনিমাম 3, তার মানে মিনিমাম $3 এখানে আমি বসাইতে পারবো, ম্যাক্সিমাম আমি যা চাই সেটা বসাইতে পারবো। লাইক আমি সর্বনিম্ন যদি 2 বসাইতে চাই হবে না, লাল সিগন্যাল দিয়েছে। তাহলে আমি যদি 3 দিই তাহলে আবার হবে, আমি যদি এখানে 10 দিই, $10 লাগবে আমার, তাও হবে। হ্যাঁ, সো আমি বেসিক্যালি যেটা করবো $3 দিয়ে রাখলাম, জাস্ট টেস্ট পারপাসে দেখবো যে কেমন দাম আসে বাংলা টাকায়। সো আমি থাকি হচ্ছে বাংলাদেশ, অবশ্যই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব এখান থেকে আমাকে বাংলাদেশ সিলেক্ট করতে হচ্ছে। কান্ট্রি বাংলাদেশ কোথায়? ও বাংলাদেশ মানে একটু উপরে। আচ্ছা যাক, আমি আমার কান্ট্রি বাংলাদেশ। তুমি বাংলাদেশ কই গেলা? এই তো বাংলাদেশ। ওকে, বাংলাদেশ পেয়ে গেছি। এখন আমার কার্ডের ডিটেলসটা আমি একটু দেখে নিয়েছি। কার্ড নেম আমি পেপাল অর্ডার করতেছি, কার্ডের প্রাইস আমার $7, টপ আপ অ্যামাউন্ট দিয়েছি $3। টপ আপ অ্যামাউন্ট যদি আমি চেঞ্জ করে দিই সেটা এখানে চেঞ্জ শো করবে, ট্রানজ্যাকশন ফি 2.3%। অলরাইট, অ্যান্ড এখানে আমি এখন পে করবো বাংলাদেশি টাকায়। সো টোটাল আমার ইউএসডিতে দেখাচ্ছে 11। এখন আমি বাংলাদেশি টাকায় যদি বিকাশ সিলেক্ট করি এবং পে নাও বাটনে ক্লিক করি তাহলে কিছুক্ষণের মধ্যে আমাকে বাংলা টাকায় টোটাল $11 যে বাংলা টাকাটা আসে, এই যে
বাংলা টাকাটা আমাকে দেখাই দিচ্ছে 1540 টাকা। এরপরে আমি চাইলে আমার যে নাম্বারটা দেওয়া আছে এটা এখানে অটোমেটিক শো করবে যদি এটা বিকাশ নাম্বার হয়। আর যদি বিকাশ নাম্বার না হয়, আপনার যদি বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় স্বজনের কারোর বিকাশ নাম্বার থাকে, তাহলে আপনি সেটা এখানে বসাইতে পারবেন। বসিয়ে নর্মালি আপনার যদি মনে হয় যে হ্যাঁ 1540 টাকা আপনার জন্য পছন্দ বা আপনি এটাতে অ্যাকসেপ্ট করতেছেন, পেমেন্ট করবেন, তাহলে আপনি আপনার যে বিকাশ নাম্বারটা সেটা বসিয়ে কনফার্মে ক্লিক করলে আপনাকে ওটিপি চাবে, তারপরে আপনার পাসওয়ার্ড চাবে, অ্যান্ড দেন পেমেন্ট, এই 1540 টাকা অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে বিকাশের অটোমেটিক পেমেন্ট সিস্টেম, ম্যানুয়ালের কোনো সুযোগ নাই। ডলারটা বিকাশ অটোমেটিক কনভার্ট করে দেখিয়ে দিয়েছে। ওকে, সো আমি এখন পেমেন্ট করব না, আমি হচ্ছে ক্লোজ বাটন ক্লিক করব। সো বেসিক্যালি যেটা হবে, কনফার্ম বাটনে ক্লিক করলে পেমেন্টটা কমপ্লিট হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে পেমেন্টটা ভেরিফাই হয়ে আপনার ইমেলে কার্ডের সামনের এবং পিছনের এবং বিলিং অ্যাড্রেস এটা ডাউনলোড ভার্সনে আপনার ইমেলে চলে যাবে। সো আপনার ইমেলে যখন যাবে তখন আপনি এটা ডাউনলোড করে অনলাইনে পেমেন্ট করতে গেলে যে ইনফরমেশনগুলো লাগে নর্মালি, কার্ড হোল্ডারের নাম, তারপরে কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট, তারপরে কার্ডের যে পিছনে সিভিভি কোড, এগুলো লাগে অনলাইনে পেমেন্ট করতে গেলে। তো আপনি জাস্ট যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কার্ডের সামনের এবং পিছনের ছবি। আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম এবং ইয়েস। সো আমার অর্ডারটা কমপ্লিট হলো না। আমি যদি কনফার্ম করতাম তাহলে অটোমেটিক্যালি বিকাশ আমার অর্ডারটা কমপ্লিট করে আমার কার্ড ডিটেলসগুলো আমার ইমেল অ্যাড্রেসে দিয়ে দিত, যে ইমেল অ্যাড্রেসটা আমি ওখানে দিয়েছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে পেমেন্ট ফেইল্ড। সো বেসিক্যালি ওরা আমাকে আবার হোম পেজে নিয়ে আসছে। এদের চ্যাট সাপোর্ট আছে, এখানে চ্যাট সাপোর্টে ক্লিক করে আমরা চ্যাটে কথাও বলে নিতে পারবো। তো এরকম সবগুলো কার্ডের প্রাইস আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনার যে কয় ডলার লাগবে টপ আপে, সেই কয় ডলার দিয়ে আপনি বিকাশ সিলেক্ট করলে আপনার কার্ডের অর্ডারের যে হচ্ছে টোটাল ডলারটা, এই ডলারের বাংলা টাকা কত আসবে সেটা আপনি দেখে নিতে পারবেন। প্রয়োজন হলে পেমেন্ট করবেন, করার পরে অটোমেটিক্যালি আপনার ইমেলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি আপনার কার্ডের সামনের এবং পিছনের ছবি পেয়ে যাবেন। যেমন ধরেন এই যে এখানে কার্ডের ছবি দেওয়া আছে, এরকমই পাবেন। কার্ডের এটা সামনের ছবি, পিছনেরটা আপনি হচ্ছে আপনার ইমেলে পেয়ে যাবেন। তার মানে এরকম কার্ডেরই সামনের এবং পিছনের ছবি পাবেন উইথ বিলিং অ্যাড্রেস, মানে বিলিং অ্যাড্রেস সহ আপনার ইমেলে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় জানাবেন।